আচ্ছা, আমি এখন আসি হচ্ছে মেটা বিজনেস স্যুটে। তো এখান থেকে যাদের বিজনেস আছে তারা তো অবশ্যই মেটা বিজনেস স্যুট ইউজ করে। তো এখান থেকে যাবেন হচ্ছে আপনার ইনবক্সে। ইনবক্সে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার কাস্টমার আইডিগুলো এখানে আসবে, এটা তো জানেন সবাই। এখান থেকে আপনার যে একাধিকভাবে যে ম্যানেজ করার ব্যাপারটা হচ্ছে, আপনার একাধিক এমপ্লয়ি আছেন, তারা কীভাবে মেসেজগুলো ম্যানেজ করবে। তো এখানে ধরেন আমি আমার নাম মিনাজা বেদিন। ধরেন আমি মাহিরা ইসলাম, ওকে ও আমার আমাকে মেসেজ করছে, এখন আমি তাকে রিপ্লাই দিব। এখন আমি দিতে পারি, আমার অন্য কেউ দিতে পারি। এখন আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখেন এখানে মাহিরা ইসলাম এস এন দিস কনভার্সন। এখানে আমি হচ্ছে যাদের নামগুলো আসবে, এই যে এখানে যাদেরকে আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন পেজের, তাদের নামগুলো আসবে। এখানে আসলে দেখেন যে আমি এটা যদি আমার নামটা আমি যদি দিয়ে দিই, এখানে অ্যাসাইন দিয়ে যদি আমি অ্যাসাইন করে দিই, দেখবেন এই দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো এখন দেখেন দেখা যাচ্ছে কি যে মাহির ইসলামকে আমি অ্যাসাইন করে রাখছি, মানে কি এটাকে আমি রিপ্লাই দিচ্ছি, আমি হ্যান্ডেল করতেছি। তো এইভাবে সবাই করা যাবে। এভাবে আসবেন, আইডিতে যাবেন, অ্যাসাইন করবে, করবে, এবার এখানে এখন আরেকজন করবে, এই যে এটা অ্যাসাইন করবে। এখন দেখেন এখন যদি কেউ যদি আসে, তখন আমি দেখতেছি যে এটা সে করে দিচ্ছে, এটা সে করে দিচ্ছে। এখন এটা বাকি আছে, ওনাকে রিপ্লাই দেওয়া হয়, এটা আমি আমি এখন যে অন্য যে খালি স্পেস আছে, সে এটা তার রিপ্লাই দিয়ে দিবে, দিয়ে এখানে সেটা সম্পূর্ণ টাইপ করে তার সাথে কথা বলবে। ওকে, এই হচ্ছে বিষয়, সিম্পল। আর একটা হচ্ছে আরেকটা বলে দিই, হচ্ছে কি ধরেন সে কথা বললো, এখন সে ছুটিতে আছে, এখন তার সাথে আবার কাস্টমার মেসেজ করবে, তার সাথে কথা বলতে হবে। তখন কি হবে, তখন আপনি প্রথম যে কথা বলছেন, এই কাস্টমারটা কোন অবস্থায় আছে ওইটা আপনি লিখে দিতে পারবেন। ওকে, যেমন কাস্টমারটা ধরেন আপনার করলো, ডেলিভারি চার্জ দিয়ে দিল, অর্ডার কমপ্লিট হয়ে গেল, এরকম কিছু হয়ে যেতে পারে। তো এরকম যে অবস্থা থাকবে, যেখানে আপনি ডান পাশে আসবেন, এই যে এটাতে স্ক্রল করলে নিচের দিকে আসলে এখানে দেখবেন হচ্ছে লেবেলস। এই যে লেবেলস, হ্যাঁ, এই লেবেলসে আসে, এখানে আপনি লেবেল লিখে দেবেন। ধরেন আপনি এটা ডেলিভারি কনফার্ম হয়ে গেছে, কনফার্ম, কনফার্ম, হ্যাঁ, এটা কনফার্ম। দেখেন আপনি এখানে কিন্তু আমার এখানে কিন্তু চলে আসবে যে কনফার্ম। ওকে, তারপর আমি এখানে দিই যে নিউ কাস্টমার আজকের ডেট, এভাবে আপনি যে অবস্থা আছে ওইটা লেট করে দেবেন। তারপরে যেখানে আপনি অ্যাড নোটে দিলেন, অ্যাড নোটে দিলে আপনি এখানে কাস্টমার সম্পর্কে ডিটেলস আপনি লিখে দিতে পারবেন, যে ভেরি গুড কাস্টমার। দিয়ে সেভ করে দিলেন। তারপরে যখন আমি বা অন্য কেউ রিপ্লাই দিতে আসবে, তখনই এখানে আপনার কাস্টমারের প্রোফাইলটা দেখে সে বুঝতে পারবে যে না, কাস্টমারের অবস্থা আছে, তাকে আমি আবার করি। ওকে, এ হচ্ছে বিষয়। আর এখানে যেমন রিমাইন্ডার, শিডিউল রিমাইন্ডার, ওকে, এভাবে আপনি শিডিউল করে রাখলে তাকে আপনি আবার একটা মেসেজ যাবে, ওইরকম ব্যাপার আর কি। তো এভাবে হচ্ছে পেজটা ম্যানেজ করে একাধিক এমপ্লয়ি দ্বারা। ওকে, এখানে মূল কাজ হচ্ছে আপনি আইডিতে আসবেন, আইসেই মানে যাকে রিপ্লাই দিবেন, এসে তার ফার্স্টে আপনি এই যে অ্যাসাইনটা করে দেবেন। অ্যাসাইনটা করলে কী হবে, ওই যে দ্বিতীয় আর কেউ সাথে সাথে দেখতে পারবে না, হয়তো আপনি অ্যাসাইন না করেন, রিপ্লাই দিতেছেন, আরেকজন এসে রিপ্লাই দেওয়া শুরু। তো ফার্স্টে কাজ হচ্ছে এই অ্যাসাইন করা, তারপর আপনি রিপ্লাই করলেন।